আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গরিব আর ধনীদেরকে কিরকম ভালোবাসেন। তাদের কি সমান ভালোবাসেন না কম বেশি আছে তাদের ভালোবাসার মধ্যে, আল্লাহর মহব্বতের মধ্যে? এই কথাটা বলার আগে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই যে 1000 টাকার নোট দেখতেছেন সবাই, এই 1000 টাকার নোট একটা মুচি, একটা কুলি, একটা মেথর, সে 1000 টাকার নোট যদি অর্জন করে, রুজি করে, রোজগার করার পরে এই 1000 টাকার নোটটা দিয়ে যেই পণ্যগুলা পাবে, সেম 100 কোটি টাকার মালিক যেই ব্যক্তি, সেও ওই পণ্যগুলো 1000 টাকা দিয়েই পাবে। নাকি তার মধ্যে কোনো কম বেশ আছে? তার মধ্যে কোনো কম বেশ নাই। 1000 টাকা দিয়ে যদি আমি এরকমভাবে 1.5 কেজি গরুর গোশত পাই, তো একটা মুসিও 1.5 কেজি গরুর গোশত পাবে, 1 কোটি টাকার মালিক সেও 1.5 কেজি গরুর গোশতই পাবে। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কি? সে ধনী, সে গরিব, কিন্তু টাকা দুজনের কাছে সমান। এই টাকার নিকট কেউ ধনী গরিব নাই, সবাই সমান। তো দ্রুপভাবে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত যারা ভোগ করতেছে, ভোগ করার পরে যারা শুকরিয়া আদায় করে, ধনী যেরকম আল্লাহ তাআলার নিকট তাদের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবে, গরিব যদি শুকরিয়া আদায় করে গরিবের নিয়ামতও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। গরিব যদি সে মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে যেরকম মহব্বত করবে, একটা 100 কোটি টাকার মালিক সে যদিও আল্লাহ তাআলার ইবাদত করে সে মুত্তাকিদের নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোটি টাকার মালিককেও আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন একই সমান। এই জন্য প্রিয় হাজিরিন, গরিব আর ধনীর মধ্যে কোনো ভেদাভেদ নাই। 1000 টাকা নোটের মধ্যে যেমন ভেদাভেদ নাই, এই টাকার নিকট সবাই এক সমান, এই টাকার নিকট সবাই একই দাম, তার কোনো বেশ কম নাই। একটা মেথর 1000 টাকা মেথর কাছে থাকলে মেথর যেই পণ্যগুলো কিনতে পারবে, একটা মন্ত্রী এমপি সেও সেম পণ্যগুলাই কিনতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যদি সে মুত্তাকি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে দিন।